আইডিয়াল উচ্চ বিদ্যালয় এসএসসি 2025 সালে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান। আজকে উপস্থিত সকলকে আমি বিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশম শ্রেণী দুঃখিত এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীদেরকে প্রথমে মেনশন করে কিছু কথা বলছি। তোমাদেরকে আজকে মনে পড়ে না যে এই আঙ্গিনায় কিছুদিন আগে তোমরা এসেছিলে ষষ্ঠ শ্রেণীতে? অনেক আশা নিয়ে কিভাবে সময়টা চলে গেছে। করোনা মহামারীকালীন সময় তোমরা স্কুলে এসেছিলে, ষষ্ঠ শ্রেণীতে তেমন তোমরা ক্লাস করতে পারোনি, সপ্তম শ্রেণীতেও ক্লাস করতে পারোনি, অষ্টম শ্রেণীতে জানুয়ারি ফেব্রুয়ারি মাসেও ক্লাস করতে পারোনি। মার্চের 7 তারিখে তোমরা স্কুলে এসেছিলে ক্লাস করার জন্য। এবং আমি খুবই ভাগ্যবান যে আমি আমার এই স্কুলে প্রথম ক্লাসটাই তোমাদের সাথেই করেছিলাম। আমার প্রথম ক্লাসটা হয়েছিল তোমাদের সাথে। এই স্কুলে আমার যতদিন হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি স্মৃতি মিশে আছে তোমাদের সাথে। এজন্য আমার কাছে তোমাদের আজকে যে বিদায় অনুষ্ঠানটা বা তোমাদেরকে সামনে না পাওয়ার বেদনাটা একটু বেশি হলেও আমি অনেক আনন্দিত। আমি এজন্যই আনন্দিত, এখন ইউ আর জাস্ট স্ট্যান্ডিং ইন এ বাউন্ডারি বিটুইন ইউর পাস্ট অ্যান্ড ক্যারিয়ার। তোমার পাস্ট এবং ক্যারিয়ার আজকে দিনের পর থেকে আইডিয়াল স্কুল তোমার জন্য অতীতকাল, তোমার সেকেন্ডারি লাইফটাই তোমার জন্য অতীতকাল। এটা যতটুকু তোমরা ইন ফিউচারে কাজে লাগাতে পারবা তখন সেটা আর অতীতকালে থাকবে না, তখন সেটা হয়ে যাবে যা তোমাদের ক্লাসে পড়াচ্ছিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থেকে যাবে। আমার আজকে এখানে বসে মনে পড়ছে 2003 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকালীন সময় আজকের এই দিনে আমার সময়টা কেমন কেটেছিল। সেই বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে খুব একটা কিছু আমার মনে নাই যে ওই 5 বছর স্কুলে কি ঘটেছিল। মনে আছে কিছু বেদনাভেদর স্মৃতি আর কিছু দুরন্তপনার গল্প আর শিক্ষকদের কিছু ভালোবাসা। হ্যাঁ, হয়তো এই এত বছর আমরা তোমাদেরকে যা শিখিয়েছি, যুগের পালা বদলে, দিনক্ষণ পরিবর্তনে অথবা বাস্তবতার কারণে অনেক শিক্ষা হয়তো বিলীন হয়ে যাবে অথবা বাস্তবতার সাথে তাল মিলাতে না পারে হারিয়ে যাবে। তোমাদের মনে গেঁথে থাকবে সেই আমি যা চিন্তা করেছি ঠিক তাই, শিক্ষকদের স্নেহ ও ভালোবাসা এবং স্বার্থহীন ত্যাগগুলো। আমি আবার শব্দটাকে বলছি, স্বার্থহীন ত্যাগগুলো। তো আমরা বেঁচে থাকতে চাই তোমাদের মনে, আমাদের ওই ত্যাগগুলোর মধ্য দিয়ে আমরা বেঁচে থাকতে চাই তোমাদের অন্তরে চিরদিন। হয়তোবা অত্র অঞ্চলের সন্দ্বীপের জনপদ, পাশাপাশি এখানকার যে কালচারাল ব্যাপারটা নিয়ে তোমাদের হয়তো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে কখনো হয়তো স্কুলে আসা হবে না, বা হলেও সেটা অতি সামান্য। তো আমরা বেঁচে থাকতে চাই তোমাদের অন্তরে অনন্ত জীবন। এবার আসলে তোমাদের পরীক্ষা। একটা জিনিস আমি মনে প্রাণে বিশ্বাস করি, যেটা নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন আজ থেকে প্রায় 400 থেকে 500 বছর আগে, ডোন্ট ফিয়ার, এক্সাম ইজ নিয়ার, সাম পিসেস অফ পেপারস কান্ট এনশিওর ইউর ফিউচার। যে কয়েকটা কাগজ তোমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। এজন্য পরীক্ষায় ভালো একটা নাম্বার পাওয়ার এই একটা নেশা তোমাকে তোমার ভবিষ্যৎটা নিতে। হয়তো তুমি ডাক্তার হবে, যদি তুমি মানুষ না হও। এই যে আমরা করোনার সময় দেখেছি কিছু ডিসঅনেস্ট ডক্টরস, ওরা কিন্তু কোয়ালিফাইড, ওরা ব্রিলিয়ান্ট, দুর্জন বিদ্যান হলেও পরিতজ্য। তাই আমি বলবো ফলাফল ভালো করো, তা তো আমাদের একেবারে প্রথম চাহিদা, তার সাথে হলো ভালো মানুষ হওয়া। আমাদের এই গ্রামে, আমাদের এই স্কুলে সফল শিক্ষার্থীর খুবই প্রয়োজন। অন্যান্য স্কুলগুলোতে দেখা যায় প্রাক্তন ছাত্ররা বিদ্যালয়ের প্রতি অনেক ডেডিকেটেড। আমরাও চাই আজকের পর থেকে তো তোমরাও প্রাক্তন, তোমরাও অনেক ডেডিকেটেড হবে, আমাদের বিদ্যালয়ে সামনের দিনের উন্নয়নে অনেক ভূমিকা রাখবে। তার জন্য আমরা তোমাদেরকে সফলভাবে দেখতে চাই। অতি গুরুত্বপূর্ণ কথা আরেকটা যেটা বলতে চাই, তোমরা হয়তো অবগত আছো পরপর 3 বার তোমাদের রুটিনের পরিবর্তন আছে।
এখন তোমাদের হাতে কি কি রুটিন আছে সেটা আমাদের জানা নেই। কেউ হয়তো প্রথমটা পেয়েছো, কেউ হয়তো সেকেন্ডটা পেয়েছো, কারো হাতে হয়তো সংশোধনীতে নাই। তো আমরা আজকে তোমাদেরকে একটা রুটিন সরবরাহ করব। আমি যতদূর জানি এটা একটা অথেন্টিক রুটিন। এরপরেও তোমরা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে নিশ্চিত হওয়ার জন্য যে আগামী দিনের সাবজেক্টটা যেটার উপর তুমি প্রিপারেশন নিচ্ছ সেটা ঠিক আছে কিনা, আর তোমাদের থাকা যে রুটিনগুলোর সাথে ম্যাচ করে নেবে। কারণ এটা এই ধরনের সমস্যা অতীতে কখনো হয়নি, তাই এবার হতে